আপনার জীবন যদি মেরাজের আলোচনা করা হয় তারপরে মেরাজের আলোচনা বলে শেষ করা যাবে না। আমার নবীজির 24,000 মুজিজা ছিল। কয় হাজার মুজিজা? 24,000। জোরে বলেন কয় হাজার মুজিজা? 24,000। আমার প্রিয় নবীর 24,000 মুজিজা ছিল। মুসা আলাইহিস সালামের 4 থেকে 5টা মুজিজা ছিল। দাউদ নবীর 1টা মুজিজা ছিল। ঈসা নবীর 2-1টা মুজিজা ছিল। সব নবীদেরকে 2টা 5টা 10টা মুজিজা দিয়েছেন। আর আপনার আমার নবীর মুজিজা ছিল 24,000। সুবহানাল্লাহ। এই 24,000 মুজিজার মধ্যে সবচেয়ে বড় একটা মুজিজা হচ্ছে আমার নবীজির মেরাজ। সুবহানাল্লাহ। এর চাইতে বড় মুজিজা আর কিছু হতে পারে না। আমি খুব মূল একটা পয়েন্টের কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? আজকে বাংলাদেশে একদল মুসলমান একদল আলেম আছে, তারা মেরাজের আলোচনা করতে চায় না। কেন চায় না? কেন করে না? জানার পরও করে না। না করার পিছনে কারণ আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। কারণ ওই সমস্ত আলেমেরা তারা জানে যে রাসূলের মেরাজের আলোচনা যদি আমরা করি তাইলে মেরাজে যে রাসূলের যে মুজিজা প্রকাশ পেয়েছে, রাসূলের যে শান, রাসূলের যে মান, রাসূলের যে মর্যাদা আল্লাহ পাক আল্লাহ বাড়ি পর্যন্ত দিয়েছেন, এই আলোচনা যদি আমরা করি তাহলে নবীকে আর মাটি বলতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? তাহলে নবীকে মাটি বলার আর কোনো সুযোগ নাই। কারণ মাটির নবী কখনো নূরের পথ অতিক্রম করে, আগুনের পথ অতিক্রম করে তখন আল্লাহ বাড়ি পর্যন্ত যাইতে পারে না। রাসূল নূর, নূরের তৈরি বিদায় নূর পানি দিয়া আল্লাহর বাড়ি পর্যন্ত নবী গিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, পৃথিবীর কোন আলেম যদি আমার নবীজির মেরাজের আলোচনা না করে, ওই দিনের রাসূলের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা না করে, এতে কি আপনার আমার নবীর সম্মান মর্যাদা কি কমে যাবে? না। সেটা বলে কমে যাবে? না, কমে যাবে না। কারণ আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা। রাসূল আপনার জিকির, আপনার জিকির, আপনার ফিকির, আপনার শান, আপনার মান আমি আরশ পর্যন্ত বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফতি আপনার সম্মান করণের ক্ষমতা কারো নাই। রাসূল আপনি যদি আপনার উপর যদি পৃথিবীর একটা প্রাণীও যদি আপনার উপর দুরূদ শরীফ না পড়ে, প্রশংসা না করে, আমি আল্লাহ আপনার দুরূদ চালু রাখার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূল বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাই আসেন, রাসূলের মেরাজটা, আমার নবীর মেরাজ, এটা আমার নবীর সিদ্ধান্ত হয় না। কার সিদ্ধান্ত? আল্লাহ। যারা বলে কার সিদ্ধান্ত? আল্লাহ। অনেক সময় জামাই শ্বশুর বাড়িতে যায়, জামার সিদ্ধান্ত, প্রয়োজন শ্বশুর বাড়িতে যাও, আবার শ্বশুরের প্রয়োজন জামাইয়ের যাওয়া। কথা বলি ঠিক কিনা? ঠিক। আমার রাসূলের মেরাজটা আমার নবীর সিদ্ধান্ত না। রাসূল মেরাজে যাওয়ার 1 ঘন্টা আগেও জানতেন না যে তিনি যে আজকে আরশের মেহমান হয়ে আল্লাহর বাড়িতে যাইবেন। সুবহানাল্লাহ। 1 ঘন্টা আগেও জানতেন না। খুব ক্লিয়ার। প্রথম কথা আসেন, রাসূলকে আল্লাহ মেরাজে দিয়েছেন কিভাবে, এটা তো জানা দরকার না? সব আলোচনাটা করা যাবে না। আমি ঢাকা থেকে, এই বাচ্চারা কথা বলি না, আমি ঢাকা থেকে আপনাদের এখানে মেহমান হয়ে আসছি না? আপনাদের এই গ্রামে, এই মসজিদে আমি ওয়াজ করতে আসবো, কোন পাঞ্জাবি, কোন পাগড়ি, কোন টুপি পয়রা, এটা কি আপনাদের কোন সিদ্ধান্ত না আমার? জোরে বলেন কার? এটা আমার সিদ্ধান্ত। এটা ইমাম সাহেবের সিদ্ধান্ত না, সভাপতি সাহেবের সিদ্ধান্ত না, সিদ্ধান্তটা কার? আমার। আপনি আজকে ওয়াজ শোনার জন্য বাড়ি থেকে আসছেন, কোন জামাটা পরে আসবেন, এই সিদ্ধান্তটা কার? আমার। আপনার। জোরে বলেন কার? আমার। জুম্মার নামাজ পড়তে যান, কোন জামাটা পরে জুম্মার নামাজ পড়বেন, এই সিদ্ধান্তটা আপনার। শ্বশুর বাড়িতে যাবেন, কোন জামা, কোন পোশাক পরে, সিদ্ধান্তটা আপনার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, আমার বন্ধু মেরাজে আসবে, কোন পোশাক পইরা, কোন পাগড়ি পইরা, কোন জামা পইরা, এই সিদ্ধান্তটা আমার নবীর না, এই সিদ্ধান্তটা হইল আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্তটা
কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। কারণ আরশের মেহমান সাধারণ পোশাক পরে যাইতে পারে না। বলেন সাধারণ পোশাক পরে যেতে পারে না। আরশের মেহমান, আসমানের মেহমান, সিদরাতুল মুনতাহা মেহমান হয়ে আল্লাহ নবীর জমিন থেকে আল্লাহর বাড়িতে যাবে। কোন পোশাক পরাইয়া নবীর আরশের দুলা বানাইয়া কোন পোশাক পরাইয়া নিলে ভালো হবে, নবীর মর্যাদা সম্মান ঠিক থাকবে, সেটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ যেদিন দিনের নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হবে, আল্লাহ ডাকতে বলেন জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুর মেরাজ হবে। জিবরাইল আমার বন্ধুর মেরাজের পোশাক মোবারক আমি আল্লাহ জান্নাতে সাজাইয়া রাখছি। কোথায়? জান্নাতে সাজাইয়া রাখছি। ইব্রাহিম আমার বন্ধুর পোশাক মোবারক জান্নাতের ভিতর থেকে নিয়ে যাইবা, আর পোশাক মোবারক আমার নবী, আমার বন্ধু, আমার দোস্ত কোন পোশাকটা দিয়া জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসবে, আমি আল্লাহ জান্নাতে অনেক বোরাক রাখছি, একটা বোরাক নিয়ে আমার বন্ধুর কদমে যাইও। সুবহানাল্লাহ। বোরাক কয়টা নিতে? একটা। কয়টা বোরাক নেওয়ার জন্য বলছে? একটা। হবে মনোযোগ, এই কথা বলবে না। এই বাচ্চারা, এই কোরআন বাচ্চাগুলি কথা বলে কেন? মানুষ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবারে জিবরাইল বলতেছেন, আমি যখন পোশাক মোবারক আনার জন্য আমি জান্নাতের গেটে গেলাম, জান্নাতের গেটে যখন গেলাম, জান্নাতের গেটে যিনি দারোয়ান ফেরেশতা, তার নাম হচ্ছে রেদওয়ান। নাম কি? রেদওয়ান ফেরেশতা আমাকে ডাকতে বলেন, জিবরাইল হঠাৎ করে জান্নাতের গেটে গেলে তুমি আগমন। জিবরাইল কয়, আমি বললাম ও রেদওয়ান ফেরেশতা, জান্নাতের গেটে হাজির হয়েছি, আল্লাহ আমাকে জানাইয়া দিছে নবীজির মেরাজের পোশাক মোবারক নাকি জান্নাতের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এই কথা বলতে বলি নাই, আদাই কেউ নাই। এগুলো একটু বাইরে যাবে, কতবার ডাকতে হয়েছে, এতবার একটা কথা বলে ওস্তাদ যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কথা বলবেন না। ফেরেশতা বলে, জিবরাইল, ওরে জিবরাইল, জান্নাতের ভিতরে ঢুকে নবীজির পোশাক মোবারক নিবা ভালো কথা, জান্নাতে যে ঢুকবা নবীজির অনুমতি আনছনি। সুবহানাল্লাহ। কারণ এই জান্নাতে যদি ঢুকতে হয় নবীজির সাইন ছাড়া, অনুমতি ছাড়া জান্নাতে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। জান্নাতটা বানাইছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষ শুনে নাও, জান্নাত বানাইছি আমি আল্লাহ,
কিন্তু জান্নাতের মালিক আমি না, জান্নাতের মালিক হইল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যদি পৃথিবীর কোন ইমানদার কোন মুমিন যদি জান্নাতে যেতে হয়, আমার নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন পারবে না। আল্লাহ তাআলা কঠিন হাসরের মাঠে যখন মানুষকে জান্নাত দিবেন, আল্লাহ বলে দিবেন আমি জান্নাত দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু অনুমতি না দিবে। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, জান্নাতে যদি ঢুকতে হয় তাইলে নবীজির সাইনালো নবীজির অনুমতি লাগবে। আল্লাহু আকবার। জিবরাইল কয় আমি নবীজির কাছে গেলাম, হুজুর অনুমতি তো লাগবে। কিসের অনুমতি? ইয়া রাসূলুল্লাহ, একটা দাওয়াত করে যাই। কয় কি দাওয়াত? আল্লাহর পক্ষ থেকে একটা দাওয়াত শোনেন, সুসংবাদ শোনেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আজ রাতে আপনার মেরাজ হবে। সুবহানাল্লাহ। হুজুর আপনার মেরাজের পোশাক মোবারক জান্নাতে আছে, রেদন ফেরেশতা আমাকে ঢুকতে দেয় না, আপনার সাইন লাগবে। সুবহানাল্লাহ। আপনার সাইন লাগবে, সাইন দেন। নবী কয় আমার সাইন লাগবে না, অনুমতি দিয়ে দিলাম। তবে শোনো, জান্নাতে ঢুকতে চাবিও লাগবে না, লাগবে না। রেদন ফেরেশতার অনুমতি লাগবে না। জিবরাইল জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইবা, জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে দেখবা আমি নবীজির নাম মোবারক আল্লাহ লিখে রাখছি। সুবহানাল্লাহ। ওই জিবরাইল জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইয়া শুধু ওই কালেমা শরীফটা পাঠ করবা, আল্লাহু আকবার বলে। আমি রাসূলের নাম মোবারক যখন উচ্চারণ করবা, আস্তে করে জান্নাতের গেট তোমার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল কয় দেরি করলাম না, একটা দৌড় দিয়া আমি জান্নাতের গেটের মধ্যে গেলাম। কি আমি যখন জান্নাতের গেটের মধ্যে কালেমা শরীফ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল কয় রাসূলের নাম মোবারক পড়তে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি না। সুবহানাল্লাহ। জিবরাইল কালে চলে গেলাম। প্রথম গেটটা যখন পাড়ি দিলাম, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ফেরেশতারা তোমরা জানো নবীজির মেরাজের পোশাক মোবারক কোথায়? সামনে। সুবহানাল্লাহ। সামনে যান। জিবরাইল কবি সামনে গেলাম, গিয়ে আরেকটা গেট পাইলাম। ওই গেটের মধ্যে আমার নবীজির নাম মোবারক দেখলাম। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম নবীজির মেরাজের পোশাক কোথায়? কয় আরো সামনে। জিবরাইল কয় আমি আরো সামনে গেলাম, কি দেখলাম দ্বিতীয় নাম্বার গেট। ওই গেটের মধ্যে নবীজির নাম মোবারক। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের ওলিউল্লাহ আশিক একটা গজল লেখছেন, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাশি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, ঠিক না বলেন? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আদর বাঁধা ওই নবীজির গাম। মারহাবা কর। জিবরাইল একটা কয় একটা গেট না, দুইটা গেট না। আমি এইবারে প্রথম গেট থেকে আমি 32টা গেট পাড়ি দিলাম। আল্লাহু আকবার। 32টা গেট পাড়ি দিলাম। 32টা গেটের মধ্যে আমি নবীজির
নাম মোবারক লেখা দেখছি। জিবরাইল কয় আমি 32টা গেট পাড়ি দিয়া যখন পাড়ি দিলাম দেখতেছি একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করলাম ও ফেরেশতা তুমি জানো নি নূর নবীজির মেরাজের পোশাক মোবারক কোন জায়গায়? কয় জিবরাইল জানি জানি এই যে সামনে ঘরটা দেখতেছেন ছোট্ট নূরের ঘরটা, এই ঘরের ভিতরে 1 বছর নয় 2 বছর নয় আল্লাহ তাআলা 40,000 বছর আগে নবীজির মেরাজের পোশাক মোবারক সাজাইয়া রাখছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম বলেন আমি নূরের ঘরটার সামনে গেলাম, ঘরটা আমি দেখতেছি 4টা দেয়ালে বিশিষ্ট একটা নূরের ঘর, একটা মাত্র দরজা, দরজাটা বন্ধ। কেমনে ঢুকবো? দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমার কানে একটা আওয়াজ আসতেছে, কে যেন বলতেছে জিবরাইল যদি নূরের ঘরের ভিতরে ঢুকতে হয় 4টা দেয়ালে 4 ব্যক্তির নাম লেখা, দরজার মধ্যে একজনের নাম লেখা, এই 5টা নামে জিকির করতে হবে, দরজা খুইলা যাবে। সুবহানাল্লাহ। কয়জনের নাম? 5 জনের নাম। জোরে বলেন কয়জনের? খুব কষ্ট হইতেছে আপনাদের? না। জিবরাইল কয় আমি অবাক হয়ে গেলাম, 5 ব্যক্তির নাম কার? জিবরাইল ডাকতে কয় আমি প্রথম দেয়ালের মধ্যে তাকাইলাম, দেয়ালের মধ্যে তাকায় দেখতেছি হযরতে আলীর নাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় দেয়ালের দিকে তাকাইলাম দেখতেছি হযরত মা ফাতেমার নাম। সুবহানাল্লাহ। তৃতীয় দরজায় 3 নম্বর দেয়ালে তাকাইলাম দেখতেছি হযরতে ইমাম হুসাইনের নাম। সুবহানাল্লাহ। চতুর্থ দেয়ালের মধ্যে লেখা ইমাম হাসানের নাম। সুবহানাল্লাহ। আর দরজার মধ্যে লেখা আছে আমার নূর নবীজির নাম। সুবহানাল্লাহ। আমরা সুন্নি যারা, আমরা সুন্নি মুসলমান যারা, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি, কথা বলা ঠিক কিনা? এই জন্য আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি। পাক পাঞ্জাতন কারা তো জানেন সবাই নাকি? পাক পাঞ্জাতন হলো আমার নবী হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, এই 5 জন হলো পাক পাঞ্জাতন। আল্লাহু আকবার। জিবরাইল কয় আমি 4টা নাম পড়লাম, এবং দরজার মধ্যে নবীজির নাম মোবারক দেখলাম, নামটা পড়লাম, নূরের দরজাটা খুলে গেল, আমি ঢুকলাম, ঢুকে দেখতেছি একটা নূরের টিভি, টেবিলের ভিতরে আমার নবীজির ওই পোশাক মোবারক সুন্দর করে সাজাইয়া রাখছে। সুবহানাল্লাহ। কে রাখছে? আল্লাহ। কে রাখছে? আল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম কয় শুধু তাই নাই, নবীজির পাথর মোবারক, মেরাজের পোশাক মোবারক নূরের টেবিলের উপরে তো সুন্দর করে বাস করে আছে, আর 70 জন ফেরেশতা। কয়জন? আরো জোরে। 70 জন ফেরেশতা আমি দেখলাম হাতের মধ্যে হাত লাগাইয়া ওই পোশাক মোবারকের টেবিলের চতুর্দিকে ঘুরতেছে ঘুরতেছে, তারা পোশাক মোবারক দোয়া করতেছে দোয়া করতেছে, তারা বলতেছে সাল্লিমু ইয়া কওমাল সাল্লিমু আলা সাদরিন মুস্তাফা মা জানি ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কয় তোমরা কারা? 70 জন ফেরেশতা জবাব দেয় ইব্রাহিম আমরা কারা? আমরা নবীজির পোশাক মোবারক তাওয়াক্কালী ফেরেশতা। সুবহানাল্লাহ। ইব্রাহিম কয় কয়দিন যাবত তোয়াব করতেছেন? 70 জন ফেরেশতা কয় আজ থেকে 40,000 বছর আগে আল্লাহ আমাদের কাছে মেরাজের পোশাক দিয়েছেন, জানিয়ে দিয়েছেন
যেমন এক কায়না কিছুই বানাইতেন না। আমাদিনারে তোর বুকে আমার নবী, যার লাগিয়া পাগল সবই, যাহার তোরে সৃষ্টি হলো ত্রিভুবন। ঠিক কিনা বলে? আমাদিনারে তোর বুকে আমার নবী, যার লাগিয়া পাগল সবই, যাহার তোরে সৃষ্টি হলো ত্রিভুবন। যদি আমি সারাক্ষণ সেথায় যাব কতক্ষণ, যদি আমি সারাক্ষণ সেথায় যাব কতক্ষণ, সহে না সহে না আর পরাণে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। মারা বলেন না? খারাপ লাগে আপনার কাছে? খারাপ লাগে? ইব্রাহিম কয় আমি পোশাক মোবারক নিয়ে আসলাম। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা ৭৪ জন ফেরেশতা, তারা চিৎকার করে কাঁদতেছে, আজ থেকে যদি নবীজির পোশাক মোবারক যদি নিয়ে যাও আমরা এতিম হয়ে যাব, আমাদের মনে বড় দুঃখ, নিও না। চিন্তা করো না, যে পোশাকের প্রেমে ৪০,০০০ বছর যাবত তওয়াব করতেছো, চিন্তা করো না, পোশাক পয়লা পোশাকের মালিক তোমাদের সাথে দেখা করবে। সব ফেরেশতারা সান্ত্বনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। জিবরাইল কয় পোশাক পাইলাম, এখন আল্লাহ বলছেন নবীজির পোশাক নেওয়ার জন্য। ঠিক না বলেন? কয়লা? জোরে বলেন কয়লা? জিবরাইল আমি জান্নাতের পোশাকের মধ্যে ঢুকলাম, সেই জান্নাতের মধ্যে আল্লাহ পোশাক রাখছে, কিন্তু অবাক হয়ে গেলাম। জিবরাইল কয় আমি জান্নাতের পোশাকের জান্নাতের যখন ঢুকলাম, আমি লক্ষ্য করে দেখছি একটা না দুইটা না ৪০,০০০ পোশাক। সুবহানাল্লাহ। কয় হাজার? ৪০,০০০। নিতে গেছে কয়টা? একটা। জোরে বলেন কয়টা? জিবরাইল টেনশন করে গেলেন। আমার আল্লাহ জান্নাত থেকে একটা পোশাক নেওয়ার জন্য বলছে, কোন পোশাকটা নিবার নাই তো নাম খানি নাই, আল্লাহ তো পোশাকের নাম বলে নাই, কোনটা নিব? পোশাক হইল ৪০,০০০। ৪০,০০০ পোশাক কোনটা নিব? কারে নিয়া কারে খুশি করবো, কারে না নিয়া বেজার করবো? জিবরাইল কয় আমি টেনশনে পড়ে গেলাম, কিন্তু জান্নাতে একটা এক জায়গায় একটা পোশাক না ৩৯,৯৯৯টা পোশাক এক জায়গায়। জান্নাতের আরেকটা কিনারে দেখতেছি শুধু একটা পোশাক এক জায়গায়। সুবহানাল্লাহ। জিবরাইল কয় আশ্চর্য ব্যাপার, সব পোশাকগুলি এক জায়গায় আর একটা পোশাক শুধু এক জায়গায়। আমি ওই পোশাকটার কাছে যাই। জিবরাইল কয় আমি পোশাকটার কাছে গেলাম, আমি দেখতেছি ওই পোশাকটা মদিনার দিকে তাকায়া তাকায়া কান্দে, চোখ বেয়ে পানি পড়ে, আর ওই পোশাকের জবান দিয়ে নবীর দুরূদ শোনা যায়। ইব্রাহিম কাইম জিজ্ঞেস করলাম, হে পোশাক, তোমার সাথী সঙ্গী ভাইয়েরা সবগুলি এক জায়গায়, তুমি শুধু এক জায়গায় কেন দাঁড়াইয়া কান্দো? কান্নার রহস্য নাকি? পোশাক কয় জিবরাইল কেন কান্দি, কেন কান্দি? আজ থেকে ৪০ বছর আগে আমার আল্লাহর পক্ষ থেকে একটা সংবাদ শুনছিলাম, যে নবীর না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না।
ওই নবীর নাকি জমিন থেকে আল্লাহর বাড়িতে দিবেন, তবে না নেওয়ার পথে নবীজির বাহন হবে বোরাকার রব রব। 40 বছর আগে এই সংবাদ শুনছি, নবী নাকি বোরাক দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবেন। আল্লাহু আকবার। এই কথা শোনার পর আমি বোরাক 40 বছর হয়ে গেছে, খাওয়া দাওয়া নাই, কিছু নাই, কিছু নাই। আমি এক জায়গায় দাঁড়াইয়া কান্দি, আল্লাহর কাছে দোয়া করি, নবীর উপর দরুদ পড়ি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি বোরাক যদি তোমার নবীজির মেরাজের বাহন হতে পারতাম, আমি বোরাকের জীবন ধন্য হইয়া যাইত। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি বলেন, আপন নয়নে কবে জানি, বলেন আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি থাকব। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ওরা তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসো ওরা, আমি বুঝতে পেরেছি সব এক জায়গায়, আর তুমি 40 বছর দাঁড়াইয়া যে নবী প্রেমে তুমি কাঁদো, তোমার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, আমি বোরাক আর পোশাক মোবারক নিয়ে আমি নবীজির কদম মোবারকে হাজির হলাম। সুবহানাল্লাহ। রাসূলের করে সুবহানাল্লাহ। জিবরাইল কয়, অনেক লম্বা ঘটনা। জিবরাইল বলছেন, আমি উম্মে হানির ঘর থেকে নবীকে সুন্দর করে সিনাসা করাইয়া, এরপরে আমি ওযু করাইয়া, নামাজ পড়াইয়া, পোশাক পরাইয়া আমি বোরাকের কাছে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী বোরাকে উঠেন, কিন্তু নবী বোরাকে ওঠে না, রাসূল বোরাকে ওঠে না। বোরাকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কান্দে, আল্লাহ দেখে কি দেখে না? এই আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহ রাখদা করে জিবরাইল বোরাকের পাশে দাঁড়াইয়া আমার বন্ধু কেন রে কান্দে? জিবরাইল আমার বন্ধু কেন কান্দে? আমার বন্ধুরে বলো বোরাকে উঠতে। জিবরাইল হুজুর কেন কাঁদছেন, কারণটা কি? নবী কয়, জিবরাইল কাঁদি কেন? আল্লাহর বাড়িতে রওনা করলাম, জমিন ছাইরা, সাত আসমান ছাইরা, সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর বাড়িতে রওনা করছি। কয় দিনের সফর জানি না, কয় মাসের সফর আমি জানি না। সুবহানাল্লাহ বলেন না। কয় বছরের সফর আমি জানি না। কান্দি, আমি থাকবো আল্লাহর বাড়িতে, আর আমার উম্মত গুলি থাকবো জমিনে। ইব্রাহিম আমার উম্মত গুলিকে দেখা রাখবে। সুবহানাল্লাহ। নবী উম্মতের কেমন পাগল ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একটা কয়, ইব্রাহিম আমার বন্ধু থাকবে আল্লাহর বাড়িতে, বন্ধুর উম্মত থাকবে জমিনে। বন্ধু টেনশন করে উম্মতের জন্য। জিবরাইল আমার বন্ধুরে কইলা দাও, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বাড়িতে থাকবে, যতক্ষণ পর্যন্ত উম্মতের কাছে ফিরা না যাবে, তামাম দুনিয়া
দুনিয়ার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরে জিবরাইল শোনো, আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার বন্ধু যতদিন আমি আল্লাহর বাড়িতে থাকবি, যতক্ষণ ফিরে না যাবি, জমিন থেকে একটা উম্মত মৃত্যুবরণ করবে না। ইব্রাহিম আমার বন্ধুরে বলে দাও, উম্মতের জন্য যেন কোনো টেনশন না করে। নবী এবার বোরাকের কাছে বোরাকে উঠবেন, বোরাকে উঠবেন। বোরাক এখন নড়াচড়া করে, কি করে কি করে কি করে জিবরাইল তো বোরাক কি 40 বছর যে নবীর প্রেমে কামলা, ওই নবী না তোমার উপরে তাসলিম নেবে, সাওয়ার হবে, তুমি কামছো কেন? এই লজ্জা কেন? এত রহমতুল আলামিন, তুমি কি নবীকে চিনতে পারো না? বেয়াদবি করে কেন? বোরাক বলে না রে ভাই জিবরাইল, আমি তো বেয়াদবি করি না, আমি তো নবীর চিনছি দেখেই তো লড়াচড়া করি। সুবহানাল্লাহ। যদি আমি নবীর না চিনতাম তাহলে কি জান্নাতের ভিতরে এত নিয়ামত থাকার পরেও আমি কোন খানা মুখে দিলাম না, নবীর প্রেমে কাটাইলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম কেন লড়াচড়া করি? আল্লাহর হাবিব আমার সাথে একটা ওয়াদা দিব। কয় কি ওয়াদা? কয় একটা ওয়াদা দিতে হবে। কয় কি ওয়াদা? কয় আল্লাহর হাবিব ওই হাসরের মাঠে জান্নাতুল ফেরদাউসে যাবে। আমি বোরাক জানি ওই দিন নবী আমার বোরাকের উপরে উঠা জান্নাতে যাবেন। ওই দিনের বোরাকটা আমি বোরাকের নবী কবুল কইরা নিউনি। ওই দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবী জান্নাতে যাবেন। ওয়াদা যদি দেয় চুল পরিমাণও আমি লড়ব না। তাহলে বোরাক নবীরে চিনছে, কথা কেন? বোরাক নবীরে আমরা মানুষ হইয়া মুসলমান হইয়া কালেমা বিশ্বাস কইলো, নবীর চিনতে পারলাম না। নবীর না চিনা পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলে যাওয়া যাবে না। যদি তারা যদি নবীর চিনতো তাহলে নবী কি মাটির নবী কইতো? তারা যদি নবীর চিনতো তাইলে নবী কি সাধারণ মানুষ বলতো? এমন কথা বলে ওই দলের লোকগুলি, তারা বলে নবী নাকি গুনাহ করছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কয় না। তারা বলে নবী তো আমাদের মতই মানুষ, তার নবীও আমরা যেমন গুনাহ করছি নবী এমন কিছু গুনাহ করছে। নবী কি যদি কেউ গুনাহগার মনে করে বলে না, যদি মনে মনে ধারণা করে যে আল্লাহর হাবিব জীবনে একটা গুনাহ করছে, তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না? আবার কয় হাসরের মাঠে রাসূল শাফায়াত করবে, এটা বিশ্বাস করা যাবে না। আমরা নবীর শাফায়াত বিশ্বাস করি কি করি? এই করি কি করি না? করজকে না শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলেন না? কয় এই জন্য নবী শাফায়াত, তারা বলে এই জন্য নবী সুপারিশ করতে পারবে না, কারণ নবী গুনাহ করলে নবীর জন্য নবী ফেরেশতানি থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল তাদের ঈমান নাই। বলেন তাদের ঈমান নাই। জোরে বলেন আছে না? যাই হোক, বোরাক চলে গেল বাইতুল মুকাদ্দাস। যাওয়ার পথে অনেক ঘটনা। বাইতুল মুকাদ্দাস আমার আগের বক্তা উনিও বলছেন, আপনাদের ইমাম সাহেব বলছেন, বাইতুল মুকাদ্দাস মসজিদে সব নবীরা মুসল্লি হয়েছে, নবী ইমাম হয়েছে। শুনছেন না আপনারা? ওইখানে নামাজ সব শেষ।